হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হলো বাসন্তী পোলাও। তাহলে দেখে নিন কেবলমাত্র ঘরোয়া উপকরণ আর কয়েকটা মাত্র গোটা মশলা দিয়ে এই পোলাও বানানো কতটা সহজ। এই পোলাওটা একটু অন্য স্টাইলে, যেটা আমাদের সচরাচর যে প্রসেস আছে তার চেয়ে একটু অন্য প্রসেসে বানানোর চেষ্টা করছি। আমি কতগুলো কলা পাতাকে সেঁকে নিলাম, এরপর ঘি এর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে একটু হালকা আঁচে ঘিটাকে গলিয়ে হলুদটাকে ওর সঙ্গে মিশিয়ে নিলাম। যেহেতু আমরা আমাদের খাবারে কোনো রকম ফুড কালার ইউজ করব না, এবার 1-1.5 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে তার মধ্যে এই ঘি এবং হলুদের যে মিশ্রণ সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কলা পাতায় চালটাকে দিয়ে মুখটা বেঁধে দিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট এইভাবে রাখার পর চাল সহ কলা পাতাটাকে তুলে নিলাম। মুখটা খুলে চালগুলোকে একটু ছুরির ডগা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। চালটা কিন্তু যদি ভাবেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়নি, কিন্তু চালটা স্টিম করে নিলাম। এর কারণটা পরে বলছি। ননস্টিকে গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলাগুলো থেকে গন্ধ ছাড়তে শুরু করলে ওর মধ্যে কাজু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কাজুগুলো রং ধরলে আমরা ওই যে স্টিমড চালটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই স্টিমড করার উদ্দেশ্য হলো চালটা সুসিদ্ধও হবে, আবার গায়ে গায়ে লেগেও যাবে না। এইভাবে চালটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো, সেটা 1 গ্লাসের একটু কম, এবং তারপরে আমরা পরিমাণ আন্দাজ মতো চিনি এবং সামান্য একটু নুন দিয়ে ওপর থেকে কয়েকটা কিশমিশকে ছড়িয়ে দেবো। এই কিশমিশ ছড়ানোর পর আমরা পাত্রটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5 থেকে 7 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দেওয়ার পর গ্যাস বন্ধ করে একটা কাঠ কয়লার ওপর একটু ঘি দিয়ে পাত্রটিকে ওর মধ্যে ভরে আমরা ঢাকনা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝুরঝুরে একটা স্নিগ্ধ স্বাদের এই বাসন্তী পোলাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।